দাদা ভাই বুঝলি ভাই আর তুমি আমার ডাকতেছ না কেন? দাদা ভাই আপনি তো ঘুমাইতেছেন। আমি মারা গেছি। হ্যাঁ ডাক্তার বাসা দিয়ে বলে আমি মারা গেলে ডাকবি। এরপর থেকে যখন লেনে যাবি আমরা কই যাবি আমার সঙ্গে লয়ে যাবি মনে রাখবো। আমার কি আপন হিসাবে কেউ আছে? রাত্রবেলা কোনো ধরনের বিপদ হইতে পারে। হ্যাঁ তোর কিছু আমি বাঁচুম দাদা ভাই ডাক দিয়ে নিবি। হ্যাঁ আপনি এমন অনেক সময় হলো কোন সময় টিপ দিচ্ছেন? 1.5 ঘন্টা হয়ে গেছে আমি এখানে খাড়া আছি। একটা মেয়ে মানুষ কি কও 1.5 ঘন্টা? আমি মাত্র পিপ পিপ দিয়ে পরে এই জায়গায় আইলাম। মুখের উপরে এমন মিশা কথা কোন আপনি? আপনার কথাই কোন আছে? হইছে 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 1.5 ঘন্টা আগে পিপ পিপ বাজাইছে যা খুশি একটা হইছে। তো ভালোই লাগতেছে। গিফটগুলো তোমার ভালোই মানাইছে। আপনার চয়েস অনেক ভালো, সুন্দর সবগুলা। চয়েস তো ভালোই, লাখে একটা খুঁজে বের করছি। হ্যাঁ হয়েছে, খালি বড় বড় কথা। হাতে কি কি কিনছেন? আমার লিগে যা যা কিনছেন নিজের জন্য তাই কিনছেন না? ভালো করছেন। আপনি এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, আপনি মানুষ হিসেবে অনেক ভালো। বোনেরও কোনোদিন ভুলেন না। তুমি যদি আমার অর্ধ দেখো আমার বোন আমার তাহলে পুরো তোমার লাভার হিসাবে কিন্তু খারাপ না, আরো ভালো। অনেক ভালো, বেশি ভালো। যাই আমি অনেক কই যাই আরে এই অঙ্কটা তো তোমাকে আমি শিখাই নাই, তুমি নিজে নিজে করে ফেলছো। জি স্যার। বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। অনেক বড় আমরা কতবার কইছি যে দরকার লিজা লিজা আচ্ছা কাকা, মাসুমা এটা বললো কেমনে? মেয়েটার শ্বাসকষ্টের রোগ ছিল, নিয়মিত ঢাকা নিয়ে ট্রিটমেন্ট করানো হতো। ওই দিন রাত্রে শ্বাসকষ্ট উঠছে, ঘরে কেউ ছিল না, ওই অবস্থায় মারা গেছে। তার বোন তো শ্বাসকষ্টে মরে নাই। তোমাদের পাউদুলি খাও তুমি খাও কইও না খাও আমার বোন মরো না খাও জানি সব জানি খাও আমি জানি আমি ইচ্ছে করে কাউরে কই নেই কাকি এটা পুলিশ জানার পরে গাটাগাটি করবো আমার বন্ধুরে মারবো ছিড়বো আত্মারা শান্তি পাবো না কাকি ও কষ্ট পাইবো মানুষ অনেক কলঙ্ক দিব কথা কইবো হাসাহাসি করবো এই মাসুম বাচ্চারা মহিলাও শান্তি পাবো না কাকি কাকি তুমি আমার মা লাগো দোয়াই আল্লাহ কিনা তুমি এই কথা কাউরে কইও না কাকি কান্দিস না বাজান, আমি তাহলে কমবো না। ও তো আপনার ছাত্রী ছিল, ছিলেন শিক্ষক। শিক্ষক তো পিতার মতো, সন্তানের লাশটা কান্দে নিবেন না স্যার। আপনার জন্য খাবার নিয়ে আসছি, খায় না, গরম আছে। আমি খাইছি, তুমি যাও। আমি বুঝতেছি আপনার মন অনেক খারাপ, কষ্ট। আমার পছন্দ হয়েছে, যেতে পারে। আলহামদুলিল্লাহ। মা তুমি ভিতরে যাও। তাহলে এখন বিয়ের দিন তারিখ ঠিক? তাহলে এই শুক্রবারের পরে শুক্রবার। আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তোরা তো পাত্রপক্ষ পছন্দ করছে, দেখছো যে তুই। আগামী 20 তারিখ আমরা তোর বিয়ের ডেট ঠিক করছি।
তোর কোনো অসুবিধা আছে? কিছু করবি? না, এমন করতেছেন কেন আপনি আমার সাথে? কত যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনার সঙ্গে, কোনো কথাবার্তা বলতেছেন না। এদিকে ভাইজান আমার বিয়া ঠিক করে ফেলাইছে, এই শুক্রবারের পরের শুক্রবার সবকিছু ফাইনাল। আমি কি করবো কিচ্ছু বুঝতেছি না। আপনি কিছু একটা আমার কিছু করার নাই, কেন? আমি কিছু করতে পারবো না। আপনি আমার ভালোবাসেন না? আপনি আজকেই ভাইজানের সাথে গিয়ে কথা কইবেন, আজকে সবকিছু ফাইনাল করবেন। আপনি যদি কথা না কইছেন, আমি কিচ্ছু জানি না, আমি কার সাথে সংসার করবো না, আমি কিন্তু সুইসাইড করবো। তোমার ভাইজানের লয়ে গিয়ে আমি কথা বলবো? হ্যাঁ, তোমার ভাইজানের লগে? হ্যাঁ? আরে কি করতেছেন আপনি? কি করতেছেন? ছাড়েন, আমি ছাড়েন। কি করতেছেন আপনি? মাস্টার সাহেব বাড়ি আছেন? বাড়ি আছেন মাস্টার সাহেব? মাস্টার সাহেব কি হয়েছে মাস্টার সাহেব? রেপ হয়েছে, রাস্তার পাশে পড়েছিল, আমরা ধরে নিয়ে এসেছি। আর বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তুই টাকা কাছে আমি পুলিশের কাছে যাচ্ছি। পুলিশ খবর দেওয়া লাগবে। লাল চাচা, আরে চাচা, এই যে একটা জরুরি বিষয়ে আমি আপনার সাথে কথা বলার জন্য চলে আসছি। মানে বিষয়টা হলো যে আমার বোনের বিয়ের তারিখটা আমি একটু আগে নিয়ে আসতে চাই, মানে এই শুক্রবার, মানে পরশুদিন আমি আমার বোনের বিয়ের কাজটা শেষ করতে চাই। কি কর, এটা কি তারা মানবে? আপনার বোনের বিয়ে তো এই শুক্রবারের পরে শুক্রবার, আর এই শুক্রবার তো 2 দিন পরে। 2 দিনের ভিতরে কি এই বিয়ের কাজের সম্পূর্ণ করা কি সম্ভব? আর তারা কি এটা মাইনে নিবে? আপনি বললে মানবে, আপনি বললে অবশ্যই মানবে চাচা। আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি তাদের মানানো যায় কিনা। মেয়ের নাম? মিম ইসলাম। মেয়ের বাপের নাম? মিনহাজুদ্দিন মিয়া মরহুম। কাজী সাহেব, এই বিয়ে বন্ধ করে। তাহলে সে কেন বিয়ে বন্ধ কেন? কি বলতেছেন আপনি এগুলি? আপনারা প্রতারক, আপনারা জালিয়াত, এই বিয়ে কোনো অবস্থাতেই হবে না। আমি ঠিক বুঝতে পারতেছি না, কি জালিয়াতি করছি আপনাদের সাথে বলেন একটু। এই মেয়ের যে কিছুদিন আগে ধর্ষিত হয়েছে, সেটা কি আপনারা বলছিলেন? আপনারা জালিয়াতি করছেন, আমারে বলেন নাই। এই বিয়ে কোনো অবস্থাতেই হবে না। আমি স্বীকার করতেছি, আমার বোন যে ধর্ষিত হয়েছিল এটা আমি গোপন করছি, কিন্তু আমার বোনটা তো নির্দোষ। ওর মুখের দিকে চায়া এই বিয়েটা আপনারা ক্যান্সেল করে দেন। আমি হাত জোর করে অনুরোধ করতেছি। আপনার কোনো কথাই শুনবো না, এই বিয়ে হবে না। এই নামো, নামো, চলো, আসো। আজকে বিয়েটা ভেঙে গেলে আমার বোনটা জানি বাঁচবে না। আমি ভয় করতেছি, আপনার পায়ে ধরে এই বিয়ে করাবো না। এই আসো। আপনারা চাই না। আপনার বোনের জীবন নষ্ট হয় না। আপনি যদি চান আপনার বোন যে আমি এখনই বিয়ে করব। সত্যি আমার বোনটাকে বিয়ে করবো? আর আপনি যদি চান এখনই। তোমারে আমি কি বললা ধন্যবাদ জানাবো, আমার বোনটার জীবন বাঁচাইলাম। আলহামদুলিল্লাহ। তোমার কি মনে হয় না আমি তো ভাই লয়ে কথা কই নাই? আমি মানবো না, আমারে আমি কোন কাজ দিয়ে কথা কইছি, মানবো না। যদি তুমি সত্যি আমার ভালোবেসে থাকো, তাহলে এই অবস্থায় আমি তোমার যা কম তুমি তাই শুনবা। সবাই জানবো তোমার টকটন করছে, তোমার যে বিয়ে ঠিক হয়েছে বিয়ে ভাঙবো। ওই সময় খাড়ার উপর আমি তোমার ভাইয়ের সামনে দাঁড়ানো, বুক ফুলে আমি তোমার বাইরে কোন তোমার বিয়ে করবো। তোমার ভাই আমার লগে তোমার বিয়ে দিতে বাধ্য। তোমার ভালো লাগে আসলে আমি তোমার লাগে খুব খারাপ করে লাগছি। বিশেষ করে আমি বুঝিনি যে তোমার জানবো। মাফ করে দাও। কপালে যে ছিল তা তো হয়েই গেছে। আমার আসলে বেশি খারাপ লাগতেছে ভাইজানের জন্য।
আমি তো ভাবছি সত্যি সত্যি ঘটনা ঘটছে, অনেক কষ্ট পাইছে। আমি যত দ্রুত সম্ভব ভাইজানের বিষয়টা সমাধান করে দেব। বর্ষা আরে কি হয়েছে? এত রাত্রে তুমি আমারে ডাকছো, কোন সমস্যা হয়েছে? দেখতো চিনতে পারছি সবাই নিতে পারতি না? পৃথিবীর প্রত্যেকটা অপরাধী অপরাধ করার সময় কোনো চিহ্ন ফেলাইয়ে, তাহলে তো কোনো অপরাধের বিচার হইতো না। তুই কি মনে করছিস আমি কেউ যাই না? সব জানি। কি দোষ করছিল আমার বোনটা? ওই বোনটারে আমি নিজের হাত দিয়ে মানুষ করছি। 7 মাস বয়সে বাপ মারা যায়। এই বোনটা তুই মারছস, জানোয়ারের বাচ্চা। শিক্ষক তোর কাছে না, তোর ছাত্রী সন্তানের মতো সন্তানকে দর্শন করলি, মারলি কেন? মাথায় রাখতি দুনিয়া আলোটা দেখতো। দাদা ভাই কয়েকটা ডাক দিত আমারে, আমার মুখটা শক্তি হতো, আমার জয় ধরতে হবে। আমি ঘুমাইতে পারি না। জানোয়ারের বাচ্চা টাকায় দেখে তোমার বইটারে মারছস, দিয়েছিলি মনে না? তোমার বন্ধুরা চিৎকার করছে আমার কথা বুঝে না? ভাই আপনি কই দাদা ভাই? মায়া করস না আমার বইন্ডারে? রশিদা বোনরা আমি বিয়ে করছি কেন জানোস? হ্যাঁ, তোর বোনরা আমি ভালোবাসি, কিন্তু তোর বোন যদি আমার কাছে অর্ধেক হয়, আমার বোন আমার কাছে পুরোটা। তোর আমি মারতে পারতাম, তোর মারি নাই। পুলিশে যেতে পারতাম, পুলিশেও দেই নাই। আমি তোর বোনরে বিয়ে করছি খালি একটা কারণে তুই। প্রত্যেকটা সেকেন্ডে আমি তোরে জ্বালাইয়া পোড়াইয়া মারবো। প্রতিদিন তুই আমার সামনে মরবি, প্রত্যেক দিন তোর ভিতর চিৎকার কইরা কইরা কাঁদবে জানোয়ারের বাচ্চা। মনে রাখিস, তোর প্রতিটা সালাম তোর জন্য একটা জুতার বাড়ি। মনে রাখিস, একটা সালাম তোর জন্য জুতার বাড়ি। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। আর প্রতিটা সালাম তোর জন্য একটা জুতার বাড়ি। ছাত্রী সন্তানের মতো সন্তানকে দর্শন করলি, একটা সালাম তোর জন্য একটা জুতার বাড়ি। ভাই